হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমার একমাত্র ননদিনীর বিয়ে হয়েছে। তোমাদের সাথে তনুশ্রীর বিয়ের সব কিছুই স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। যেমন এর আগে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি তনুশ্রীর বিয়ের তত্ত্ব সাজানো, ধান কোটা, আইবুড়ো ভাত, গঙ্গা নিমন্ত্রণ। তেমনই আজকে তোমাদের সাথে শেয়ার করব তনুশ্রীর বিয়ের আগের দিন মেহেন্দি আর তার সাথে অধিবাসের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমার একমাত্র ননদিনী তনুশ্রী, ও কতটা খুশি দেখতে পাচ্ছ, মানে বিয়ের গ্লো আর কি। যাই হোক, ও তো মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আশা করব আজকের ভিডিওটা দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। যতটা মেহেন্দিটা সুন্দর হয়েছে ততটা সুন্দর তোমাদের ভিডিওটা দেখতেও লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। পারলে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। চলো বাকিদেরকেও দেখিয়ে দিই। সবাই তো এখানে অলরেডি মেহেন্দি পরেই নিয়েছে, শুধু একমাত্র আমিই বাকি রয়েছি। কারণ আইবুড়ো ভাতের পর আমি বাড়ি গেছিলাম, তো এসে দেখলাম অলরেডি সবার মেহেন্দি পরা হয়ে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। এই যে দেখতে পাচ্ছ দিদিকে কত সুন্দর লাগছে, 2 হাত জুড়ে মেহেন্দি পড়েছে। এখানে সবাই ছিল, দিদি, কাকি, পিসি, সবাই মিলেই মেহেন্দি পড়েছে। আর এটা হলো কাকি, কত সুন্দর লাগছে দেখো, 2 হাত জুড়ে মেহেন্দি পড়েছে। আর কাকির মুখে হাসিটা দেখো, কাকি তো বুঝতেই পারছিল না যে কাকি কি করবে। কাকিকে বললাম তোমার 2টো হাত দেখাও যে কেমন করে মেহেন্দি পড়েছ। যাই হোক, এখানে তো সবার পড়া মোটামুটি কমপ্লিট, একমাত্র আমিই বাকি রয়েছি। সবাইকে দেখানোর পর আমিও মেহেন্দি পড়তে বসে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বড় পিসি। বড় পিসির হাতের মেহেন্দির রংটা দেখো কত সুন্দর হয়েছে। বিয়ে বাড়ি মানেই আনন্দ, সবাই মিলে কিন্তু এই বিয়ের কদিন আমরা অনেক আনন্দ করেছি। আর সেই সব মুহূর্তগুলোই ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে অবসর সময় নিজেও দেখতে পাই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আর এই যে আমাদের কোকো আর কোকোর মা, দেখো কত খুশি। কোকোকে তোমরা এর আগেও দেখেছো। তো দেখো ও এখন মেহেন্দি পড়ছে, ওর অলরেডি একটা হাতে হয়ে গেছে, এখন আরেকটা হাতে পড়ছে। তো সবাইকে মোটামুটি দেখানো কমপ্লিট, এখন শুধুমাত্র আমি বাকি আছি মেহেন্দি পড়ায়। এখন আমিও মেহেন্দিটা পরে নেব। তবে হ্যাঁ, আমি যে মেহেন্দি পড়ছিলাম তখন কিন্তু আমার ভিডিও করার মতো সেখানে কেউ ছিল না, কারণ সবার হাতেই তখন মেহেন্দি ছিল, তাই ফোন ধরার মতো কেউ ছিল না। যেহেতু আমার হাতটাই ফাঁকা ছিল, তাই আমি সবার ভিডিও করেছি আর নিজের ভিডিওটা এইভাবেই করেছি। এখন আমি মেহেন্দি পড়ছি, আমিও 2 হাতে মেহেন্দি পড়েছিলাম, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। যাই হোক, মেহেন্দি পড়ার পর আমরা কিন্তু সবাই মিলে অনেক নাচ করেছি, অনেক মজা করেছি। সবটাই তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবে। আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই বিয়ের ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। মেহেন্দি পড়া তো সবার কমপ্লিট, আর মেহেন্দির দিন নাচ করব না এটা তো হতেই পারে না। তো মেহেন্দি পরে আমরা সবাই নাচ শুরু করে দিয়েছি। এখানে আমি, কাকি, তনুশ্রী নাচ করছিলাম, আর বাকি অনেকেই আছে, সবাইকে তোমরা দেখতে পাবে। এখানে আপাতত আমি, কাকি আর তনুশ্রী ছিলাম। খুব মজা করেছি। তনুশ্রীর প্রথম দিকে একদমই নাচতে চাইছিল না, ও শুধু বলেই গেছিল আমি নাচতে জানি না, নাচবো না। তবে ওকে আমরা একদমই ছাড়িনি, বলেছি যে নাচ জানার দরকার নেই, তুই যা পারিস তাই করবি। আর এই দেখো আমাকে আর কাকিকে, মানে আমি কাকিকে দেখাচ্ছিলাম কি স্টেপ করবে, কি গান হচ্ছে, আর কাকি আমাকে দেখে দেখে নাচ করছিল। আর তোমরা দেখে জানিও, তোমরা যদি বুঝতে পারো এখানে কি গান চলছিল, আমরা কোন গানে নাচ করছিলাম। যেহেতু গানটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, তোমরা যদি নাচের ভিডিওটা দেখে বুঝতে পারো যে আমরা কোন গানে নাচ করছিলাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ব্রাইডও কিন্তু অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। নাচ শুরু হলে সত্যি আমরা একদম মানে থামতেই চাইনি, এরকম একটা ব্যাপার। কারণ আমি খুব ভালোবাসি নাচ করতে। আর এখানে দেখতে পাচ্ছ বাকিদেরকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে মামি রয়েছে, মাসি রয়েছে, মুন রয়েছে, কাকি, আমি তো রয়েছি, আর ওখানে রয়েছে তনুশ্রী। সবাই মিলে খুব মজা করেছি। আর এটাও কোন গান তোমরা যদি স্টেপগুলো দেখে বুঝতে পারো, মানে আমাদের নাচের ভিডিও দেখে বুঝতে পারো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সেদিন অনেকগুলো গানে নাচ করেছি, অনেক মজা করেছি।
সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল নয়, কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদের সাথে যতটা সম্ভব হলো ভিডিওটা শেয়ার করলাম। আশা করব তোমাদের দেখতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই দিনটা খুব মিস করি, কারণ আমরা সেই দিনে খুব মজা করেছিলাম। বিয়ের আগের দিন তো আমি রাতে ওখানে ছিলামও, খুব মজা হয়েছে। এখন যখন এই নাচের ভিডিওগুলো এডিট করছি তখন না আমি ওই দিনটাকে খুব মিস করছি, কারণ আমরা এত মজা করেছি। আর মামি তো এত সুন্দর নাচ করেছে, কি বলবো, আমি ভাবতেই পারিনি মামি এত সুন্দর নাচ করবে। তো এখানে কিন্তু আমরা মাসিদেরকেও টানাটানি করছিলাম। এই যে আমাদের ছোট মাসি মানে বেবি মাসি, সবাই মিলে খুব মজা করেছি। আমি তো সেজো মাসিকে জোর করে টেনে নিয়ে গেছি, নাচতেই হবে। মাসি কিছুতেই নাচতে চাইছিল না। আচ্ছা না, আমরা যখন নাচছি তোমাদের নাচতে হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমরা কত মজা করছি। তোমরাও ব্লগটা দেখো আর তোমরাও আমাদের সাথে এনজয় করো, কারণ আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতেও ভালো লাগছে। আমরা যখন সবাই মিলে নাচ করছিলাম, আমার শাশুড়ি মা তখন মেহেন্দি পড়ছিল, তাই তখন সে নাচ করতে পারিনি। মেহেন্দি পড়া কমপ্লিট হওয়ার পরেই তাকে আর কে আটকায়। তার নাচটা একবার শুধু দেখো, মামির সাথে মিলে দারুণ নাচ করেছে, খুব মজা করেছে। মেয়ের বিয়ে বলে কথা, মনে তো দুঃখ আছে, তবে দুঃখটাকে পিছনে ফেলে সবাই কিন্তু সেই দিন অনেক 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 মজা করেছে। দারুণ আমরা এনজয় করেছি, মামির সাথে দারুণ নাচ করেছে। আর এই ভিডিওটা এডিট করার সময় কিন্তু আমার দারুণ মজা লাগছে। এই জন্যই ভিডিওগুলো করে রাখা, কারণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার পর যখন পরে দেখি তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, নাচের পর এখন মামি আমাদের সবার জন্য ফুচকা রেডি করছে। সেজো মাসির ছেলে টুকাই গেছিল একটু বাইরে, ও ফেরার সময় আমাদের সবার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর আমাদের হাতে যেহেতু মেহেন্দি ছিল, আমরা তো খেতে পারছিলাম না, তাই সেজো মাসি এখানে আমাকে আর তনুশ্রীকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। ফুচকাটা ছিল দারুণ। মেহেন্দি পরা তো কমপ্লিট। মেহেন্দি পরার পর অনেক নাচ করেছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। তারপরে ফুচকা খেয়েছি, ডিনারও কমপ্লিট। আর রাতে শুতে যাওয়ার আগে তনুশ্রীদের ছিল অধিবাস। এই নিয়মটা ওদের মধ্যে আছে, মানে বিয়ের আগের দিন রাতে শুতে যাওয়ার আগে এই অধিবাসের নিয়মটা পালন করা হয়। আমাদের আগের দিন রাতে এই নিয়মটা নেই, এক একজনের এক এক রকম নিয়ম থাকে। সেটাই এখন তনুশ্রীর আর কি হচ্ছে। আমি তো সেদিন রাতে ওদের বাড়িতেই ছিলাম, আমাকে অনেক জোর করে বলা হয়েছিল যাতে আমি ওখানেই থাকি, সেই জন্য থেকেই গেছিলাম। আর থেকে গেছিলাম বলে এই সব কিছু মুহূর্তে কিন্তু আমিও ছিলাম। এটা ভেবে এখন বেশি ভালো লাগছে, কারণ বিয়ের শুরু থেকে কিন্তু একদম অষ্টমঙ্গলা পর্যন্ত আমি কোনো কিছুই মিস করিনি। তো সব কিছুই তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। আর আমি তো ওই মুহূর্তে ওখানেই ছিলাম, তো খুবই ভালো লাগছে। আর ওর অবস্থাটা একবার দেখো, একদিনে ওকে কতবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। ও খুবই টায়ার্ড ছিল, সেটা তখন ওর চোখ মুখ দেখেই বুঝতে পারবে। বিয়ে মানে এনজয় যেমন থাকে, তেমন কিন্তু মানে ধকলটাও কম যায় না। এই দিন রাতে তো এক ফোঁটাও ঘুম হয়নি আমার তনুশ্রীর দুজনেরই, যেহেতু আমি ওখানেই ছিলাম। আর অন্য জায়গায় আমার সহজে একদমই ঘুম হয় না, আর ওখানে তো প্রথমবার ছিলাম, সেই জন্য আমার এক মিনিটও ঘুম হয়নি। সেই রকম ওরও অনেক টেনশনের কারণে, অনেক চাপের কারণে ও এক ফোঁটা ঘুমায়নি, সেটাও আমি জানি। আবার আমরা ভোর 4টের সময় উঠে জল সইতে গেছিলাম, সেই ভিডিওগুলো তোমরা পরের পার্টে দেখতে পাবে। আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। আজকে তাহলে এতটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।